বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি, তোমরা যারা মাধ্যমিক 2025 ক্যান্ডিডেট এবং আর কিছুদিন পরে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তাদের জন্য জিওগ্রাফির সম্পূর্ণ সাজেশন বলতে পারো বা প্রশ্ন সংকলন বলতে পারো। কেন বলছি এই কথাটা? কারণ যেটা বাস্তব কথা সেটা তোমাকে বুঝতে হবে। আমাদের জিওগ্রাফির সেকেন্ড ইউনিট টেস্টে যে মূল 3টে চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে ভারতের অর্থনৈতিক পার্ট, কারণ প্রাকৃতিক পার্টটা তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে পড়েছো। দ্বিতীয় পার্ট যেটা রয়েছে আমাদের বাড়িমণ্ডল, অর্থাৎ সমগ্র বাড়িমণ্ডল, যে বাড়িমণ্ডল থেকে আমাদের ফাইনাল পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন যেখান থেকে কমন পাবো। এবং আর একটা রয়েছে বায়ুমণ্ডল চ্যাপ্টার, যেটা একটা বৃহৎ চ্যাপ্টার এবং অনেক অনেক অংশ, বিশেষ করে 2 মার্কের টুকরো প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং বড় কোশ্চেন, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, তোমাদের চালাকিটা আমি প্রথমেই বলে দিচ্ছি, যদি কারো বাড়িমণ্ডলে একটুও সমস্যা হয়, তাহলে তোমরা যদি কেউ বাড়িমণ্ডল নাও পড়ো বা বাড়িমণ্ডল থেকে যদি কোনো কোশ্চেন অ্যাটেন্ড নাও করো, তাহলেও কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমরা ফুল মার্কসের অ্যান্সার করে আসতে পারবে। যে কারণে যারা একটু দুর্বল ছাত্রছাত্রী রয়েছে, তারা চেষ্টা করবে মোটামুটি যতটা সম্ভব করার। আর একটা কথা তোমাদের বলে রাখি, দেখো সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে অনেকে তোমাদের অনেক রকম প্রলোভন দিয়ে থাকবে যে একটা প্রশ্ন পড়ো কমন পাবে বা একটা প্রশ্ন পড়ো কমন পাবে। কিন্তু দেখো, বাস্তব যে বিষয়টা আমি তোমাদের বলে রাখি, সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, বিশেষ করে দুটো প্রধান চ্যাপ্টার, একটা হচ্ছে ভারতের অর্থনৈতিক ভূগোল এবং আরেকটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। এই দুটো চ্যাপ্টার থেকে আমি গ্যারান্টিতে বলছি, অ্যাজ এ জিওগ্রাফি টিচার আমি তোমাদের বলছি যে কেউ গ্যারান্টিতে বলতে পারবে না যে এই প্রশ্নটা আসবে না বা এই প্রশ্নটা আসবে। এটাই হলো মূল ফ্যাক্টর, যে কারণে এই পার্ট থেকে আমাদের প্রশ্নের পরিমাণটাও যথেষ্ট বেশি পরিমাণে থাকছে এবং আমাকে ভালো রেজাল্ট করতে গেলে এই প্রত্যেকটা প্রশ্ন পড়ে যেতে হবে। এটাই হলো মূল কথা, এর থেকে বেশি আর কোনো কথা হবে না। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা আমি অবশ্যই বলবো, যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টে আমি একটা সাজেশন তুলে ধরেছিলাম। আজ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আজকের এই সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। মনে রাখবে, এই যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি বা যে প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কমন পাবে। অর্থাৎ যে আমরা সেকেন্ড ইউনিট টেস্টে বায়ুমণ্ডল থেকে আজ যে প্রশ্নগুলো দিচ্ছি, বা বাড়িমণ্ডল থেকে আজ যে প্রশ্নগুলো দিচ্ছি, বা ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে আজ যে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলোই কিন্তু ফাইনাল পরীক্ষার ফাইনাল সাজেশন। অর্থাৎ আমরা যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা বলে যে মাত্র কয়েকটা প্রশ্ন পড়বো, সেরকমভাবে আমরা পড়বো না। আমরা এমনভাবে নিজেকে প্রিপেয়ার করবো যে আজকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাও যাতে আমার টপ লেভেলের হয় এবং ফাইনাল পরীক্ষাটাও যাতে আমরা টপ লেভেলে দিতে পারি। ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমাদের যে মূল 3টে পার্ট রয়েছে, সেই 3টে পার্ট ধরে ধরে সেখান থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন কী কী ইম্পর্টেন্ট রয়েছে, আমাদের 3 মার্কের প্রশ্ন কী কী ইম্পর্টেন্ট রয়েছে এবং 5 মার্কের প্রশ্ন কী কী ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো তোমাদের বলবো। আর শর্টের জন্য অবশ্যই খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, শর্ট টাইপের প্রশ্ন বেশি করে পড়ো, প্রিভিয়াস কোশ্চেন ইয়ার সলভ করো এবং যার কাছে যে সহায়িকা বা আমরা যে মক টেস্টগুলো নিই বা বিভিন্ন ধরনের নোটসগুলো দিয়েছি, সেগুলো ভালো করে করার চেষ্টা করো। শুধু এটুকুই বলবো। চলো এবার আমরা একদম অধ্যায়ভিত্তিক কী কী প্রশ্ন রয়েছে আমরা শেয়ার করি বা আমরা দেখে নাও যে এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্ন তোমার বাদ রয়েছে কিনা। আবারও বলছি, প্রশ্ন সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, কারণ অনেকেই বলবে যে স্যার এত প্রশ্ন দিয়েছেন, কিন্তু কিচ্ছুটি করার নেই, কারণ চ্যাপ্টারের নাম বায়ুমণ্ডল, যেখান থেকে অজস্র প্রশ্ন রয়েছে, চ্যাপ্টারের নাম ভারতের অর্থনৈতিক ভূগোল, যেখান থেকে অজস্র প্রশ্ন রয়েছে, এবং এমন করে বলা সম্ভব নয় যে এই প্রশ্নটা আসবে না। কি বললাম, বোঝা গেল? অর্থাৎ যে কটা প্রশ্ন দিচ্ছি সে কটা তোমাকে পড়তেই হবে, শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নয়, ফাইনালের জন্যও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলো এবার দেখে নেওয়া যাক প্রশ্ন সংকলন বা প্রশ্নগুলো কি কি রয়েছে, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে আসতে চলেছে। বন্ধুরা, তাহলে শুরু করা যাক মূল যে আমাদের সাজেশন, সেই সাজেশন। তো প্রথমে আমরা যেটা বলবো, আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরীক্ষাতে 40 মার্কের আমাদের পরীক্ষা হয়। আমাদের সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। আমাদের 3টে চ্যাপ্টার সিলেবাসে রয়েছে। তার মধ্যে যে প্রধান 3টে চ্যাপ্টার, সেটা হচ্ছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ, কারণ প্রাকৃতিক পরিবেশটা কিন্তু আমরা ফার্স্ট ইউনিট টেস্টে দিয়েছি। আমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকে কীভাবে? আমাদের পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন থাকে স্বাভাবিকভাবে 8টি, এসএকিউ প্রশ্ন থাকে আমাদের 8টি। এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনে কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকে না, অর্থাৎ যে কটা প্রশ্ন থাকে সে কটা প্রশ্নের উত্তর করতে হয়। এসএকিউগুলো প্রশ্নের মধ্যে কী কী থাকে? আমাদের শুদ্ধ অশুদ্ধ থাকে, তারপরে তোমার শূন্যস্থান পূরণ থাকে, বাম স্তম্ভ ডান স্তম্ভ থাকে এবং এক কথায় উত্তর, এরকম প্রশ্নই কিন্তু থাকে। তবে যেহেতু স্কুলের টিচার প্রশ্ন করবেন, সেহেতু কিন্তু প্রশ্নের মান এদিক ওদিক হতে পারে। নেক্সট যেটা 2 মার্কের প্রশ্ন লিখতে হয়, স্বাভাবিকভাবে 4টি প্রশ্ন লিখতে হয়, তবে বেশিরভাগ কোশ্চেনে অথবা দেওয়া থাকে, অর্থাৎ একটা প্রশ্ন লিখো অথবা আর একটা প্রশ্ন, এরকমভাবে। আচ্ছা, 3 মার্কের প্রশ্ন লিখতে হয় 2টি, যেখানে প্রত্যেকটি প্রশ্নতেই অথবা থাকে, এবং 5 মার্কের প্রশ্ন লিখতে হয় 2টি এবং 2টিতেই অথবা থাকে। ওকে,
তো এবার আমরা চলে আসবো পরপর অধ্যায়ভিত্তিক যে আলোচনা, যেটা তোমাদের বললাম যে প্রশ্নগুলো আমাদের রেডি করতে হবে। তো প্রথম বায়ুমণ্ডল চ্যাপ্টারে আমরা যাব। তো বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 2 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন এবছরের জন্য রয়েছে, যেগুলো তোমাদের পড়ে যেতেই হবে, দেখে যেতেই হবে, সেই প্রশ্নগুলো দেখে পড়েছো কিনা বা রেডি আছে কিনা সেগুলো একটু দেখে নাও। প্রথম হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে, তার মধ্যে অ্যারোসল, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোপজ, ওজোন, উত্তাপের সমতা রক্ষা বা উত্তাপের সমতা কি, অ্যালবেডো কি, বৈপরীত্য উত্তাপ কি, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, গ্রিন হাউস কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলতে কি বোঝো, ইনসুলেশন কি, তাপ বিষুব রেখা কাকে বলে, মোনেক্স কি, কোরিওলিস বল কি, জিওট্রফিক বায়ু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, গর্জনশীল চল্লিশা কি, ফেরেলের সূত্রটি লেখো, অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো, সমুদ্রবায়ু স্থলবায়ুর সংজ্ঞা দাও, 22 ব্যালট সূত্রটি কি, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, শিশিরাঙ্ক কাকে বলে, সীমান্ত কাকে বলে, শিলাবৃষ্টি কাকে বলে। এই প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন। এর মধ্যে থেকে যে কোন প্রশ্নটা আসবে না সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাকে দেখে যেতে হবে। 3 মার্কের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে। প্রথম প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন, আয়নোস্ফিয়ারকে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন, ওজোন গ্যাসের গুরুত্ব কি, বায়ুমণ্ডল উষ্ণ হবার 3টি পদ্ধতি লেখো, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন, ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও তার প্রতিরোধের উপায় কি, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখো, ওজোন স্তর সৃষ্টি ও ধ্বংস হয় কীভাবে, নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন হয় কেন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। দেখো 5 মার্কের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে কিন্তু অনেকটাই রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ওজোন গ্যাস কি, ওজোন গ্যাস কীভাবে উৎপত্তি ঘটে, ধ্বংস এর গুরুত্ব কি। নেক্সট, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি ভাগ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক। এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটা কিন্তু 5 মার্কেও আসতে পারে, আবার 3 মার্কেও দিয়ে দিতে পারে। নেক্সট, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ কি। এই প্রশ্নটাও ঠিক এরকমই একটা প্রশ্ন যেটা 5 মার্কেও দিতে পারে, আবার 3টি কারণ লেখো, এরকমভাবে কিন্তু 3 মার্কেও দিতে পারে। বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে, বিভিন্ন প্রকার নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করো। মৌসুমী বায়ু কি, মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ কি, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য কি, এবং বৃষ্টিপাতের শ্রেণীভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করে। এখান থেকে দেখা গেল এটা দিল না, কোনো একটা বৃষ্টিপাত সম্পর্কে আলাদাভাবে 3 মার্কের প্রশ্ন দিয়ে দিল, যে কারণে বৃষ্টিপাতের ক্লাসিফিকেশনটা কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। নেক্সট, আমরা আসবো বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল থেকে যে গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা 2 মার্কের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে, শৈবাল সাগর কাকে বলে, হিমশৈল কি, হিমপ্রাচীর কি, গ্র্যান্ড ব্যাংক বলতে কি বোঝো, মগ্নচড়া কাকে বলে, মৌসুমী স্রোত কি, সমুদ্র স্রোত বলতে কি বোঝো, অন্তঃস্রোত ও বহিঃস্রোত বলতে কি বোঝো, সারাসারির বান কি, সিজিকি কাকে বলা হয়, সংযোগ অবস্থান ও প্রতিযোগ অবস্থান কাকে বলে, ভরা জোয়ার ও মরা জোয়ারের সংজ্ঞা দাও। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন, নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো, একটি স্থানে 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন, পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার বলতে কি বোঝো, জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন 2বার জোয়ার ও 2বার ভাটা হয় কেন, ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন, এবং ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো। 5 মার্কের জন্য 3টে প্রশ্ন, এবং আশা করি 3টের মধ্যে একটা প্রশ্ন কিন্তু ফাইনালেও পাবে। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো, শ্রেণীভাগ সহ পড়ে রাখবে। নেক্সট, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি আলোচনা করো। 3টে প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই 3টে প্রশ্ন দেখে রাখবে। এবার আমরা আসবো ভারতের অর্থনৈতিক পার্ট, যেখান থেকে 2 মার্কের জন্য প্রশ্নগুলো প্রত্যেকটা আমি আলাদাভাবে তোমাদের সামনে শেষ করেছি। যেমন কৃষি থেকে, শস্যাবর্তন কৃষি কি, রবি ও খারিফ ফসল বলতে কি বোঝো, সবুজ বিপ্লব বলতে কি বোঝো, জাইদ ফসল কাকে বলে, বাগিচা ফসল কাকে বলে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি, সবুজ বিপ্লব কাকে বলে, সামাজিক বনসৃজন বলতে কি বোঝো, ধাপ চাষ বলতে কি বোঝো, বাণিজ্যিক ফসল বলতে কি বোঝো, এবং মিলেট কি। শিল্প থেকে যেটা রয়েছে, পণ্যসূচক কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে, সিলিকন ভ্যালি কাকে বলে, অবশিল্পায়ন কি, তথ্য প্রযুক্তি শিল্প কি, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। নেক্সট, জনবসতি জনঘনত্ব থেকে রয়েছে, জনঘনত্বের সংজ্ঞা, আদমশুমারির সংজ্ঞা, জনবিস্ফোরণের সংজ্ঞা, নগরায়নের সংজ্ঞা, পরিব্রাজনের সংজ্ঞা, কাম্য জনসংখ্যা এর সংজ্ঞা, জনাকীর্ণতা এর সংজ্ঞা, জনসংখ্যাল্পতা এর সংজ্ঞা, জনসংখ্যা অভিক্ষেপের সংজ্ঞা, এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো। পরিবহন থেকে, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, এয়ার ইন্ডিয়া, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জুপথ, পুনর্রপ্তানি বন্দর, রেলপথ ও সড়কপথের সুবিধা, এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো সম্পর্কে তোমার 2 মার্কের মতো জ্ঞান আছে কিনা বা সংজ্ঞাগুলো রেডি আছে কিনা দেখে নেবে। নেক্সট 3 মার্কের প্রশ্ন চলে আসি আঞ্চলিক বা অর্থনৈতিক থেকে। প্রথম প্রশ্ন, ভারতের কৃষির গুরুত্ব বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য। তৃতীয় প্রশ্ন, জায়দ শস্য কি বৈশিষ্ট্য লেখো।
পরে কোশ্চেন, ধান, পাট বা গম চাষের সমস্যা, যে কোনো দুটি সমস্যা দিয়ে দিতে পারে 2 মার্কের জন্য, সেটাও কিন্তু দেখে রাখবে। উত্তর পূর্ব ভারত চা চাষে উন্নত কেন? পাঞ্জাব হরিয়ানা অঞ্চল কৃষি উন্নতির কারণ কি? কাকে কেন ভারতে রুড়ো বলা হয়? ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীভাগ করো। পূর্ব ভারতে বস্ত্রশিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি? তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ কি? দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন? জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন হয় কেন? ভারতের তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? তার উন্নতির 3টি কারণ লেখো এবং জনঘনত্ব বৃদ্ধির কারণ কি? এই কটা প্রশ্ন কিন্তু 3 মার্কের জন্য পড়তে হবে। দেখো আমাদের আজকের সাজেশন মানে যে শুধু সেকেন্ড ইউনিট টেস্টে সেটা কিন্তু নয়, পুরো ফাইনাল সাজেশন, যে কারণে খুব ভালো করে প্রশ্নগুলো রেডি করব। নেক্সট আমরা আসবো 5 মার্কের কোশ্চেন অর্থনৈতিক থেকে। এখান থেকে কিন্তু প্রশ্ন আমরা ফাইনাল পরীক্ষাতেও পাবো। যেমন আমি তোমাদের বাড়িমণ্ডল থেকে 3টে প্রশ্ন বললাম, যেখান থেকে একটা প্রশ্ন ফাইনালে পাচ্ছি। এই যে 5 মার্কের প্রশ্ন অর্থনৈতিক, এখান থেকেও কিন্তু আমরা একটা প্রশ্ন কমন পাচ্ছি। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, এখান থেকে 2টো প্রশ্ন কমন পাবো ফাইনালে, ঠিক আছে। প্রথম প্রশ্ন, ভারতের চা, কফি বা ধান বা গম বা কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তবে চা, কফি এবং তোমার ধান, গম, এই দুটো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটুকু বলে রাখলাম, কিন্তু কোনটা আসবে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিম ভারতে বস্ত্রশিল্পের একদেশীয় ভবন ঘটেছে কেন? তৃতীয় প্রশ্ন, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? পরবর্তী কোশ্চেন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? নেক্সট কোশ্চেন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি বললাম। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং এর অসম বন্টনের কারণ কি? এবং লাস্ট, ভারতের নগরায়নের সমস্যা ও কোপালগুলি সম্পর্কে আলোচনা করো। তো এই হলো আমাদের প্রশ্ন। অনেকেই ভাবতে পারে স্যার আপনি তো অনেক প্রশ্ন দিলেন, এত প্রশ্ন কি করে পড়বো? কিন্তু এই যে প্রশ্নগুলো তোমাদের দিলাম, এই প্রশ্নগুলো হলো বেস কোশ্চেন। এই প্রশ্নগুলোর বাইরে তোমার প্রশ্ন আসবে না এবং এর মধ্যে থেকে প্রশ্ন আসবেই, গ্যারান্টি সহকারে প্রশ্ন আসবে। কিন্তু এর থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়া মানে এমনও হতে পারে যে প্রশ্নটা আমি বাদ দিলাম সেই প্রশ্নটাই তোমার পরীক্ষাতে এলো। যে কারণে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ভালো যদি করতে চাও, ভালো রেজাল্ট যদি করতে চাও, এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে যাও। সেকেন্ড ইউনিট তো ভালোভাবে ক্র্যাক করবেই, এমনকি ফাইনাল পরীক্ষাতেও কিন্তু তোমরা বিশাল মার্কস কমন পাবে এই কটা প্রশ্ন থেকেই। ধন্যবাদ।